বেশি, কোরআন প্রেমিকের তুলনায়, কোরআন পড়া ব্যক্তির তুলনায় কোরআন ভোলা মানুষের সংখ্যা বেশি। আর ম্যাক্সিমাম যুবক ছেলেরা ভাইরা, এদের তো ধর্ম করার সময় নাই, ফ্রি ফায়ার আর পাবজি খেলার জ্বালায়। যে খেলাগুলো খেললে মানুষের ঈমান হারিয়ে যায়, ঈমান নষ্ট হয়, দুর্বল হয়। দেহের রক্ত এখন আছে, এখন শুধু ভাবছে যা হবে তা দেখা যাবে। ভাই কি দেখবা তুমি? ফেরাউনও দেখেছিল, নমরুদও দেখেছিল, সাদ্দাত, হামান, কারুন সবাই দেখেছে। এরা দেখিনি? কথা বলে এরাও দেখেছিল। দেখে এদের শেষ ঠিকানা কোথায় গেল? কোথায় সে ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় হামান, কোথায় আবু জাহেল, কোথায় সে কারুন? সব হারিয়ে গিয়েছে। অর্থাৎ আমি আপনি সবাই হারিয়ে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখুন, মানুষের চামড়া গায়ে থাকলে বলো মানুষ হয় না। মানুষের চামড়া গায়ে থাকলেই বলো মানুষ হওয়া যায় না। নিজেকে তৈরি করে নিতে হয়। তাই তো কবির আরেকটা ভাষা বলতে হয়, দেশ গেল রসাতলে, নেতার অভাবে সমাজ ক্ষয়, আকারে এরা মানুষ হলেও সব মানুষ মানুষ নয়। মানুষের চামড়া গায়ে থাকলেই যে মানুষ এরকমটি নয়, কখনো সম্ভব নয়। রাসূল যে মুনাফিক থেকে আমাকে আপনাকে সাবধান হতে বলেছে, আমরা প্রতি ঘরে ঘরে তো ওই চরিত্রের ব্যক্তিগুলো পাওয়া যায়। ওটা তো ইহুদি কালচার, ওটা তো ইহুদিদের চরিত্র। আমরা কেন গ্রহণ করলাম? আমি যে মুসলমান, কেন আমি আমার প্ল্যাটফর্মের উপরে দাঁড়াতে না পারাই আজকে নিজেকে মুসলিম বলে দাবিদার সাজানোর পরেও অন্যের কাছে আমাকে লাঞ্ছিত হতে হয়, পদস্খলন আমার ঘটতেই শুরু হয়েছে, আমাকে অবহেলিত হতে হয়। কি ফায়দা আছে? ও মুসলমান ভাই আমার, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার মাটিতে ছিলেন। রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করেছে, আমার নবী মদিনাতে চলে গিয়েছিল। মক্কার মানুষেরা আমার নবীর সাথে, আমার রাসূলের সাথে কত বেয়াদবি করেছে, নবীর উপরে এত অত্যাচার করেছে, আমার নবীর উপরে এত আঘাত করেছে। সর্বশেষ দেখতে পাওয়া যায় আমার নবীকে আমার আল্লাহ সর্বশেষ মক্কা থেকে ডেকে নিলেন ইয়াসরিবে তথা মদিনাতে। মদিনাতে আমার আল্লাহ বলেন, হাবিব চলে আসুন, মক্কা ছেড়ে চলে আসুন। আমার নবী বেঈমান কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনাতে চলে যায় নাই, বেঈমানদের ভয়ে মক্কা আমার নবী ছাড়ে নাই, কাফেরদের ভয়ে ত্রাসে মক্কা ছাড়ে নাই। আমার রাসূল মক্কা থেকে মদিনাতে চলেছে আল্লাহ পাকের আদেশে। আল্লাহ ডেকে নিয়েছেন, আপনি চলে আসেন। নবী আমার যখন মক্কা থেকে বাবা মদিনাতে চলে গিয়েছে, মাঝখানের একটি কথা মাথায় রাখুন, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে চলে যাবে, যখন কেজি কেজি সাহাবীদের কানাকানি হয়ে গেল, নবীর সফর সঙ্গী সাথী হয়েছিল হযরত আবু বকর, কিন্তু আমার নবীর আর একজন প্রিয় সাহাবী ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মক্কা থেকে মদিনাতে চলে যাবেন, আমার জানমাল সব আপনার কদমে কুরবান করে দিলাম। হুজুর আপনি যখন মক্কা থেকে মদিনাতে চলে যাবেন, আপনি ছাড়া গোটা মক্কা শহর অন্ধকার হয়ে যাবে। যে মক্কাতে আমার নবী থাকবে না, যে মক্কাতে আল্লাহ পাকের হাবিব থাকবে না, আমি হুযায়ফা নবী ছাড়া মক্কাতে কেমন করে থাকতে পারি? একটা মুহূর্তের জন্য আমার রাসূলকে আমি হুযায়ফা চোখের আড়াল করতে পারি না। হুজুর আপনি আমাকে সাথী বানিয়ে নেন, আপনি আমাকে আপনার সফর সঙ্গী বানিয়ে নেন। আমার নবী হুযায়ফাকে ডেকে বললেন, ও বাবা হুযায়ফা, ও বাবা হুযায়ফা যেতে পারবে না, একটা উটের উপরে বাবা যেতে পারবে না, আমার সাথী বাবা হতে পারবে না, থেকে যাও বাবা মক্কাতে থেকে যাও। আমার আল্লাহর যদি দয়া হয় এই মক্কাতে আবার তোমার সাথে তথা
তথা তোমাদের সাথে আমি রাসূলুল্লাহর দিদার ঘটে যাবে। জোরে বলুন। এই কথা বলে নবী আমার হযরত আবু বকরকে সাথী বানালেন, মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। মাঝখানে গুহার ভিতরে নবী আশ্রয় নিয়েছে। মক্কা থেকে মদিনার পথে যখন রওনা দিয়েছে, নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর একা একা মক্কায় যেন বাবা থাকতে পারে না। ডাইনে বামে সামনে পিছনে তাকায়, কোথাও নবী নাই, নবী নাই, নবী নাই। যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকতে পারি না। যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে একটা মুহূর্ত এই জীবনটাকে আমি আর রাখতে পারি না। নবী আমার মদিনাতে যেতে বারণ করেছে, কিন্তু না না না, আমার নবীকে না দেখলে আমি হুযায়ফা বাঁচবো কেমন করে, আমি হুযায়ফা থাকবো কেমন করে। আমার নবী আমাকে বারণ করিল, আমি হুযায়ফা তো মদিনাতে যেতে চাই, আমি মদিনাতে যাব, কিন্তু আমি যদি মদিনাতে যাই রাসূলের একটা হুকুম একটা আদেশ লঙ্ঘন হবে। নবী বারণ করেছে আমি চলে যাব, তাহলে নবীর একটা আদেশ আমাকে পালন করা হলো না, এটাই বোঝায়। কিন্তু নবী তো দয়ার নবী, নবীর কাছে যে ক্ষমা চাইবো, মাফ চাইবো, আমার নবী আমাকে ক্ষমা করবেন আশা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে বাবা মদিনাতে চলে গিয়েছে। আমার নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে পাড়ি দিলেন মদিনার পথে। কাহার বাধা মানে না, কাউকে না জানিয়ে একাই বেঈমান কাফেরদের চোখে ফাঁকি দিয়ে আড়াল করে চলে গেলেন মদিনাতে। চলিতেছেন চলিতে 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 দিনে রাতে দিনে রাতে দিনে রাতে মক্কা থেকে মদিনা 600 কিলোমিটার রাস্তা, মরুভূমি ময়দান, পাহাড় টপকাতে হবে, কখনো পাহাড় পাড়ি দিতে হয়, কখনো তপ্ত গরম বালুর উপর দিয়ে বাবা হাঁটতে হয়। এইভাবেই চলিতে 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 মদিনার কাছাকাছি প্রায় হুযায়ফা পৌঁছাবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে আছে। নবীর চারিপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুররা বসা। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বয়ান করে, আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করে। আর একদিকে যেমন নবী বয়ান করিতেছে, হুযায়ফা দিনে রাতে চলিতে 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 600 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে পাড়ি দিয়ে মদিনাতে পৌঁছে গেলেন। হযরত হুযায়ফা মদিনাতে পৌঁছে মদিনার মসজিদে নববীর একটি পিলিয়ারের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আমার নবী চেহারার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। মাথার চুলগুলো সব পুড়ুক কুড়ুক তাকিয়ে আছে। মসজিদে নববী এত বড় মসজিদ, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নববী আর আল্লাহ পাকের কাবা চোখে দেখলে না সারা পৃথিবী হারিয়ে যায় যে কি দেখছি। গত বছর গোটা রমজান মাস কাটিয়েছি মদিনার মসজিদে নববী, এত বড় মসজিদ। মদিনার মসজিদে নববীতে একসাথে এক জামাতে 20 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ, সবাই বলুন 20 লক্ষ মানুষ। একদিন মন চেয়েছিল, কি একটা ছেলেমি মন, যে মসজিদে নববীর ভিতরে পিলিয়ার কটা একটু গুনবো, যে কটা পিলিয়ার আছে দেখি। আমার সাধ্যের বাইরে চলে গেল, অসম্ভব, কখনো সম্ভব হয়নি। অনেকবার চেষ্টা করেছি যে কটা পিলিয়ার, মনে একটা ইচ্ছা জেগেছে, কত বড় মসজিদ। ওই মসজিদে নববীর ভিতরে আমার রাসূল ঘুমিয়ে আছেন। মদিনার মসজিদে নববীর ভিতরে প্রিয় নবী যে জায়গাতে ঘুমিয়ে আছেন ওই ঘরটাই হলো আম্মাজান আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলে, আম্মাজান আয়েশার ঘর। আম্মাজান আয়েশার ঘরে রাসূল শুয়ে আছেন। আর চারিদিক থেকে মদিনার মসজিদে নববী আস্তে আস্তে বাড়তে বাড়তে বিরাট এরিয়া হয়ে গেল। মসজিদে নববীর ভিতরেই রাসূল ঘুমিয়ে আছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পিলিয়ারে দাঁড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে।
মাথার চুলগুলো সব উড়ুক আর আমার নবীর চাগাত চেহারা দেখে অবাক নয়নে তাকিয়ে আছে। আমার নবীর মধুমাখা বাণীগুলো শ্রবণ করেন। আমার রাসূলুল্লাহ আলোচনা করিতে 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 নজর পড়ে জায়গায় কে যেন পিলিয়ারের আড়ালে দাঁড়িয়ে আছে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, দেখো না বাবা কে দাঁড়িয়ে আছে। সাহাবীরা দেখে বললেন, হুজুর আপনার হুযায়ফা দাঁড়িয়ে আছে। আপনি যাকে নিষেধ করেছিলেন আসতে, হুজুর আপনি যাকে বারণ করেছিলেন সেই হুযায়ফা দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, হুযায়ফা বাবা হুযায়ফা, শুনলে না বাবা কথা নিলেন, এসেছো কাছে এসো বাবা কাছে এসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতে 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 প্রিয় নবীর দরবারে আমার নবীর সম্মুখে হাজির হয়ে যায়। আমার নবী জিজ্ঞাসা করলেন, বাবা হুযায়ফা কেমন ভাবে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর সর্বপ্রথম আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার একটা আদেশ অমান্য করেছি, ওগো নবী আমি আপনার একটা আদেশ লঙ্ঘন করেছি। আপনি আমাকে বারণ করেছিলেন, কিন্তু আপনার প্রেম আমাকে থাকতে দেয় নাই মক্কাতে। হুজুর আপনার প্রেমে চলে আসলাম। আমার নবী বললেন, বাবা হুযায়ফা শত শত কিলোমিটার রাস্তা কেমন ভাবে তুমি এসেছো? ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে এসেছো। হুজুর কোনো কিছু পিঠে আসে না। এই 600 কিলোমিটার রাস্তা আমি হুযায়ফা উত্তপ্ত গরম মরুভূমির বালুর উপর দিয়ে পায়ে হেঁটে হেঁটে আমি মদিনার মসজিদে এসে হুজুর আপনার দরবারে হাজিরি হয়েছি। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবা হুযায়ফা, এত রাস্তা বাবা কিভাবে পাড়ি দিলে? গরম বালুর উপরে কেমন করে পাড়ি দিলে? হযরত হুযায়ফা তখন তত্তার করে কাঁপছে, গোটাতে গোটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। নবী আমার হুযায়ফার মাথার দিকে তাকালেন। হযরত হুযায়ফার মাথার দিকে তাকাতে তাকাতে হুযায়ফার গোটা চেহারা তাকাতে তাকাতে রাসূলুল্লাহ একটা বাগার হুযায়ফার পায়ের দিকে ফলো করলেন। যেই না হযরত হুযায়ফার পায়ের দিকে আমার নবী তাকালেন, তাকানোর সাথে সাথে রাসূলুল্লাহ দেখতে পান হযরত হুযায়ফা দুটি পায়ের পাতা নাই। হযরত হুযায়ফার পায়ের পাতা দুখানি নাই, পায়ে লেগে নাই, দুটি পাতা নাই। আমার নবী কেঁদে ফেললেন, ও বাবা হুযায়ফা, বাবা হুযায়ফা কথা বলো বাবা কথা বলো, কোন বেঈমান কাফের, কোন দুশমন, কোন শত্রু তোমার পা দোকানে কেটে নিয়েছে বাবা? পায়ের দোকানে পাতা নাই কেন গো? কি খেয়েছে বাবা বলো না? হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর হাতে আমার জাগান সে আল্লাহর কসম করে বলিতেছি 600 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়াতে কোনো বেঈমান কাফের আমার উপর আঘাত করে নাই, কেউ আমার উপর আক্রমণ করে নাই। ও বাবা হুযায়ফা, কেউ তোমাকে আঘাত করলো না বাবা, কেউ তোমাকে আক্রমণ করলো না। তোমার পায়ের দোকানে পাতা নাই কেন? কি খেয়েছে বলো না? হযরত হুযায়ফা পায়ের দিকে তাকিয়ে দেখে সত্য সত্য দুটি পায়ের পাতা নাই। আমার নবী দেখেন দুটি পায়ের গোড়ালি দিয়ে হযরত হুযায়ফার গোটা দেখে রক্তগুলো ঝরে ঝরে সব বেরিয়ে যায়। হযরত হুযায়ফা দেখতে পান সত্যি আমার দোকানে পায়ের পাতা নাই। আমার নবী ফের আমার জিজ্ঞাসা করেছে, কোন বেঈমান কাফের তোমাকে বাবা আঘাত করলো না, পায়ের পাতা কেন নাই বলো না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তপ্ত গরম বালুতে হেঁটেছি, গরম পাথরে হেঁটেছি। এই বালুতে হাঁটিতে 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 মক্কা মদিনার উত্তপ্ত গরম বালুতে কখন আমার পা ক্ষয়ে 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 কেটে পড়ে গিয়েছে। আমার নবীর প্রেমে পড়েছিলাম, আমার নবীর ইশকে পড়েছিলাম। বালুর ঘর্ষণে 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 আমার পা দুখানি কখনো কেটে গিয়েছে, আমি হুযায়ফা বলতে পারি না। ঘর্ষণে ঘর্ষণে কেটে গেল হুজুর, আমি তো জানি না, আমি এখন মাত্র দেখছি। আপনি বলুন কতটা নবীর প্রেম।
কতটা ভালোবাসা। আমাদেরও তো ভালোবাসা আছে, আমাদেরও তো রাসূলের প্রেম আছে কি নাই? নাই। কিন্তু যদি পার্সেন্টেজ করা হয়, পার্থক্য যদি করা হয়, হুযায়ফা রাসূলকে যতটা প্রেম আর মহব্বত দেখিয়েছে তার 1000 নয় 1,00,000 ভাগের 1 ভাগ প্রেম কি আমরা দেখাতে পাচ্ছি বলে মনে হয়? তাহলে দেখাতে যদি না পারলাম তাহলে রাসূলের সাথে আমার আন্তরিকতা কোথায়, মহব্বত কোথায়? কি জীবন তৈরি করলাম আমরা? যে জবান আল্লাহ আমাদের যে জবানকে পবিত্র করেছে, কেন? এই জবানে আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, যে জবান দিয়ে আমার ডাক হবে, যে জবান দিয়ে আমার প্রশংসা হবে, যে জবান দিয়ে আমি মালিকের শুকরিয়া হবে, আমি আল্লাহ তোমাদের সেই জবানকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলো। এর বিস্তার ব্যাখ্যা অনেক, সব আপন জায়গায় থাক, অথচ আমরা মানুষ। আল্লাহ পাক আমাদের যে জবানকে পবিত্র করেছেন, আমরা বিভিন্ন কায়দায় আমরা আমাদের জবানকে নোংরা আর নাপাক অপবিত্র করে সর্বক্ষণ সর্ব অবস্থায় রেখেছি। সেটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে, বললে অনেকটা বলা যাবে, আপন জায়গায় থাক। হযরত হুযায়ফা দাঁড়িয়ে আছে, হুযায়ফাকে ফেললে নবীর চারা দিকে তাকিয়ে জারি করে চোখের পানি জড়ায়, আর আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুযায়ফা মনে হয় আর বাঁচবো না, আমি হুযায়ফা মারা যাবো হুজুর, আমি হুযায়ফা ইন্তেকাল মনে হয় হয়ে যাব। আমার চোখ দুটি আস্তে আস্তে যেন ঝাপসা হয়ে যায়, আমার চোখ দুটি যেন অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি পায়ের তলা দিয়ে গোটা দেখে রক্তগুলো ঝরে যায়, আমি হুযায়ফা রক্ত শূন্য হতে চলেছি, দেহটা আমার থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুটো কেন ঝাপসা হয়ে যায়? আমি তো চেয়েছিলাম শুধু আপনাকে দুটি চোখ দিয়ে কলিজা ভরে দেখিব। মানুষের যখন বাবা চোখ, মানুষের যখন বাবা রক্ত শূন্য হয়ে যায়, ওই মানুষগুলোকে বাঁচানো তো কষ্ট হয়। মানুষ রক্ত শূন্য হয়ে গেলে আর সম্ভব, আত্মসম্ভব নয়। নবী ডেকে বললেন, হুযায়ফা, গোটা দিগোটা তোমার কাঁপে, ও সাহাবীরা, আমার হুযায়ফাকে বসিয়ে দাও, বসিয়ে দাও, আমার পাশে আমার হুযায়ফাকে বসিয়ে দাও। নবী সাহাবীরা ধরাধরি করে হযরত হুযায়ফাকে বসিয়ে দিলেন। হুযায়ফার দুটি পায়ের তলা দিয়ে গোড়ালি দিয়ে পায়ের পাতা তো নাই, রক্ত শুধুই বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে যায়। আমার নবী ভেবেছেন হয়তো আমার হুযায়ফা আল্লাহ পাকের ডাকে যে কোনো মুহূর্তে চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিবে। রাসূলুল্লাহ ডেকে বললেন, ও বাবা হুযায়ফা, ও বাবা হুযায়ফা, আমি তোমাকে নিষেধ করেছিলাম, আসতে বাবা বারণ করেছিলাম, আমার প্রেম আমার মহব্বত তোমাকে ধরে রাখতে পারে নাই কেউ, আমার প্রেম তোমাকে টেনে এনেছে, আমার মহব্বত বাবা তোমাকে টেনে এনেছে, আমার দরবার আমার সম্মুখে হাজির হয়েছো। বাবা হুযায়ফা, বাবাকে তোমরা মহব্বত করো, প্যার করো, ভালোবাসো, বলো না বাবা কি চাও, কি চাও আমার কাছে? ও বাবা হুযায়ফা, কি চাও বলো না, তুমি যেটা চাইবে আমি নবী আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে, তোমার জন্য দুয়ার ভিতর দিয়ে আল্লাহ পাকের তরফ থেকে সেটাই পাইয়ে দিতে চায়। হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধুমাত্র আপনাকে দেখতে চেয়েছিলাম, কোনো বিগি শুধু আপনাকে দেখার জন্য। কোথায় বাবা, কোথায় মা, কোথায়
পাড়ায় প্রতিবেশী আত্মীয় স্বজন আমার নবী দেখার জন্য সব হারিয়েছি, দুনিয়ার আরাম হারিয়েছি, অর্থ সম্পদগুলো সব হারিয়েছি, শুধু আপনার চাঁদ চেহারাটুকু দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, যেগুলো আমার থেকে সব হারিয়ে গেল ওগুলো আর কিছুই পেতে চাই না, টাকা চাই না, পয়সা চাই না, জমি জায়গা অর্থ সম্পদ আর কিছুই চাই না, বাবা চাই না, মা চাই না, আমি খোদাই পা মনে গায়ে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, শুধু এতটুকু আমার চাওয়া আল্লাহ পাকের কাছে, আমার এতটুকু পাওয়া, এতটুকুই দাবি আমার জন্য আল্লাহর কাছে বলুন। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ আপনাকে যে জান্নাতের অধিবাসী বানাবে, হুজুর আপনি যে জান্নাতে থাকবেন এতটুকুই দাবি। আমার মতো খোদাই পাকে আমার আল্লাহ যদি আমাকে সেই জান্নাতি বানায় যে জান্নাত আপনি থাকবেন, একই জান্নাতের অধিবাসী যদি আমি হতে পারি, আল্লাহ জান্নাতে বসে বসে সোনার নবী চাঁদ চেহারাটুকু আল্লাহ জান্নাতে বসে কলিজা ভরে দেখতে চাই। আর একটু মহব্বত করে বলুন, টাকা চাই না, জান্নাতে যদি আল্লাহ কি জান্নাত বানায়, আমার আল্লাহ যদি এক জান্নাতের অধিবাসী করে, আল্লাহ টাকা, আল্লাহর কাছে টাকা, হুজুর টাকা চাই না, চাই শুধু আপনাকে দেখতে, সোনা দানা চাই না হুজুর, চাই শুধু আপনাকে দেখতে, দুনিয়ার আরাম চাই না, চাই শুধু হুজুর আপনাকে দেখতে, তামাম পৃথিবী চাই না, কিছুই চাই না, আরাম চাই না হুজুর, আমি চাই শুধু আল্লাহ জান্নাতে বসে গে আমার নবী চাঁদ চেহারাটুকু দেখিতে। কি চাও? কিচ্ছু চাই না হুজুর, চাবো শুধু একটাই, আমি যেন জান্নাতে বসে বসে যদি আমার আল্লাহ আমাকে জান্নাতি বানায়, আমি জান্নাতে বসে বসে যেন আপনাকে দেখতে পারি। আপনাকে দেখলে সব কিছু আমি হারিয়ে যাব, আর কিচ্ছু চাই না। আপনি বলুন, কত যুবক ভাই আমরা আছি, একটু বিবেককে একটু প্রশ্ন করুন, বিবেককে একটু জিজ্ঞাসা করুন। আমরা যে মুসলমান বলে নিজেকে দাবি করলাম, আমরা যে ইমানদার বলে নিজেকে দাবি করলাম, ইমান এনেছি মানে, ইমানদার বলে দাবি করেছি মানে, নবীকে বিশ্বাস করেছি না করিনি? কথা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহকে বিশ্বাস করেছি, ফেরেশতা বিশ্বাস করেছি, কিতাবকে বিশ্বাস করেছি, নবী রাসূলদেরকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি। এগুলো সব যখন বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করলাম ঠিক আছে, কিন্তু নবীকে বিশ্বাস করার নামই কি বিশ্বাস? না রাসূলের, প্রিয় রাসূলের হুকুম, নবীর বিধানগুলো মেনে জীবনে বাস্তবায়িত করার নামই বিশ্বাস। নবী তোমাকে খুব মহব্বত করি, তোমাকে কেউ গালি দিলে আমরা কেউ সহ্য করতে পারি না, ঠিক সহ্য করা যায় না। কোন ইমানদার সহ্য করতে পারে না? রসুলকে কেউ যদি নাফরমানিমূলক কথাবার্তা বলে আমরা কেউ সহ্য করতে পারি না, কথাটা ঠিক। দুর্বল ইমান থাকলেও আমরা তার প্রতিবাদ করতে যাই, তার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি। কথা প্রসঙ্গে বলতেই হয়, এই গত কয়েক বছর, খুব বেশি দিন নয়, মনে হয় সম্ভবত 2-3-4 বছর আগে আমাদের বসিরহাট এলাকায় একটা বিরাট অশান্তি হয়েছিল, মনে পড়ে না? সব রাস্তায় টায়ার ধরিয়ে নানান তাল অবরোধ করে কত কিছু ঘটেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, তাই না? প্রতিবাদ করেছিলাম, দায়িত্ব আছে, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু কেউ যদি আমাকে একবার ঘুরিয়ে বলে যে খোকা, নবীকে আল্লাহকে বাজে কমেন্ট করেছে, তুমি তার প্রতিবাদ করছো, অবশ্যই ভালো কথা খোকা, করছো করো, তুমি নামাজ কালাম পড়ো তো বাবা। জবাব কি হবে? তুমি প্রতিবাদ করছো করো, তুমি রাসূলের সুন্নাত গুলো মানো তো বাবা। যদি জবাবে হয় না, তাহলে তো প্রতিবাদ তোমার দ্বারা মানায় না, এরা গালি দিয়ে যদি অপরাধ করে, তুমি তো আল্লাহর বিধান অমান্য করে আল্লাহর সাথে তুমি কাফিরমূলক কাজ করেছো। ইমানদার আর কাফিরের সাথে পার্থক্য নামাজ। তুমি নিজেই তো নামাজি নই, তোমার দ্বারা কি মানানসই প্রতিবাদ? কি লাভ হলো? এখন তো আমাদের সকলের হাতে হাতে সবটা একটা করে মোবাইল আছে, তাই না?
সব প্রায় বললো ভুলেই যাবে, মোটামুটি সব হাতে হাতে। সারাদিন আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকলাম। একটু কি বলবেন কবরের সময় তো যাব, কবরে কি ফেরেশতা আমাদেরকে জিজ্ঞাসা করবে যে দিনে ক ঘন্টা করে মোবাইল চালাতে? প্রথম প্রশ্ন। পাবজি খেলতে কিনা, ফ্রি ফায়ার খেলার বন্ধু ছিল কিনা, এই তিনটে প্রশ্ন করবে নাকি? মানে আমরা এতটা মোবাইলের প্রেমে পাগল হলাম, কষ্ট নেন না, নিজেকে ভাবুন। আর যদি অন্তর মরে যায় তাহলে সকাল হওয়ার আগে কতগুলো সব ভুলে যাবে। যদি অন্তর মরে যায় আর অন্তর যদি বেঁচে থাকে, নিশ্চয়ই আমার অন্তর এই কতগুলো ভাবার জন্য আমার ভিতরে ভাবাবেগ তৈরি করে দেবে। মোবাইলের প্রেমে যা পাগল আমরা হয়েছি, মরার পরে যদি কথা বলার সুযোগ থাকতো হয়তো ও বলেই যেত যে মোবাইলটা অন্তত আমার কবরে তোরা দিস, কিছু দিস আর না দিস। কেন? মোবাইল অনেক প্রয়োজনে আমাদের দরকার, আমি আমার দরকারে মোবাইলটা ব্যবহার করলাম, অপব্যবহার করব কেন? এগুলো সব যে দাজ্জালি ফিতনা। কেন করলাম? কেন করলাম? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দৃষ্টান্ত বাবা মাথায় রাখুন। আমার নবীকে যখন মক্কায় অত্যাচার করেছে, আমার নবীকে ডেকে নিয়েছেন আল্লাহ মদিনায়। আমার নবীর ভিতরে এমন ভাবনা, আমি যখন মদিনায় চলে আসলাম, হয়তো মদিনাতে কিছু দিনগুলো স্বস্তিতে আমি থাকতে পারবো, কিন্তু না না না, মদিনার মাটিতেও ইহুদিরা আমার নবীকে স্বস্তিতে থাকতে দেয় নাই। বিভিন্ন দিক দিয়ে আমার নবীর উপরে একেবারেই তো বাবা সারা আক্রমণ করেছে। মক্কাতে যেমন আমার রাসূলের উপর অত্যাচার হয়েছে, মদিনার মাটিতে আমার নবীর উপরে চরম পরিমাণ তেমন অত্যাচার হয়েছে। অত্যাচারিত হলেও আল্লাহ পাক বেঈমান কাফেরদের পরাজয় ঘটিয়েছে। আমার আল্লাহ তার দ্বীন ইসলাম, তার নবীকে তো জয় ঘটিয়ে দিয়েছে। মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। অথচ পরেক্ষণ বাবা দেখতে পাওয়া যায় মদিনার জীবন কাটাতে 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 রাসূলুল্লাহ বিদায় নিলেন। আমার নবী ইন্তেকাল হয়ে গেল, আমার নবী মারা গেল। আমার নবী আল্লাহ পাকের ডাকে বাবা সাড়া দিয়েছে। রাসূলুল্লাহ যখন সাড়া দিয়েছে, রাসূলুল্লাহ যেথায় ইন্তেকাল করেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশার ঘরের ভিতরেই আমার নবীর মাজার মুকাদ্দাস হয়েছে। অথচ দেখতে পাওয়া গেল ইহুদি বেঈমান কাফেররা দেখলো মক্কাতে যখন মুহাম্মদ ছিল, মুহাম্মাদের প্রেমে মানুষ পাগল হয়ে যায়। ওখান থেকে মুহাম্মদ মদিনাতে চলে আসলো, মুহাম্মাদের প্রেমে মদিনার মানুষ পাগল হয়ে যায়। আজকের মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ ইন্তেকাল হয়েছে, সেই মরা মুহাম্মাদের কবর দেখার জন্য তাম পৃথিবী পাগল হয়েছে। সব ছুটে ছুটে যায়, একটু রাসূলের মাজার মুকাদ্দাসের কাছে যাব, আমার নবীকে কলিজা ভরে সালাম জানাবো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গুনগুন 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 শব্দে সব টুকটুক করে হেঁটে যায়। আমার নবীকে সালাম দিতে দিতে আর একটা দরওয়াজা পার হয়। কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু প্রিয় নবী বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরেও রাসূলের যখন মাজার হয়ে গেল, কবর হয়ে গেল, এতেও ইহুদি জাতিরা, খ্রিস্টান ইহুদিরা, এদের মনের আশা পূরণ হলো না। মুহাম্মদ বেঁচে ছিল একরকম ছিল, মরে গিয়েছে, সারা পৃথিবী পাগল হলো। আর দুনিয়ার মানুষ সব ছুটে ছুটে মদিনায় এসে মরা মুহাম্মাদের কবর দেখতে চায়। তাহলে এখন উপায় কি? মুহাম্মদ থেকে যদি মুসলমানদের দূরত্ব করতে হয়, পৃথক করতে হয়, আলাদা করতে হয়, তাহলে করতে হবে কি? একটা সুন্দর সুকৌশল। মুহাম্মদকে ওই মদিনার মাটির নিচ থেকে যদি মুহাম্মদকে আমরা সরিয়ে দিতে পারি, আমরা যদি মদিনা থেকে মুহাম্মদকে চুরি করে আমাদের দেশে যদি আনতে পারি, তাহলেই সম্ভব মুহাম্মদের সাথে বাকি মুসলমানদের সম্পর্ক দূরত্ব করে দেওয়ার। গোটা বিশ্বকে দেখাতে পারবো তোমরা যে মদিনাতে আসো মুহাম্মদের জন্য, মুহাম্মদ মদিনাতে নাই। এই দেখো মুহাম্মদ আমাদের দেশ ইয়ামেনে আছে। মানে রাসূল ইন্তেকালের পরও রাসূলের
পবিত্র জেসে মোবারকের উপরেও চলেছে মুনাফিকি। কেন নবী মুনাফিক থেকে সাবধান হতে বলেছে? ইয়ামেনের মুনাফিক ইহুদি, ওদের ভিতরে সলাকৌশল তৈরি হলো, পরিকল্পনা, মুহাম্মদকে মদিনা থেকে চুরি করতে হবে। কিন্তু কিভাবে চুরি করব? সেখানে লক্ষ কোটি মানুষ সর্বক্ষণ। আমরা রমজান মাসে সেখানে নামাজ কালাম পড়তাম, মদিনাতে পড়েছি, মক্কাতে পড়েছি। কত মানুষ রমজান মাসে যে কত মানুষ, আল্লাহ আকবার, কত মানুষ মক্কা মদিনাতে যায়, সেখানে না গেলে অনুভব করা যায় না। যেদিন 27শে রমজান মক্কা শরীফে আছি আমরা, 27 রমজানে একসাথে ইফতার করতে বসেছিলাম মক্কা শরীফে আল্লাহর কাবাতে। সৌদি সরকারি ঘোষণা, 27 রমজানে একসাথে আমরা ইফতার করেছি 3,20,00,000 মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে যে আল্লাহ পাক রহমত অনর্গল ঝরছে, রমজান মাসে গেলে তার বাস্তব অনুভব করা যায়। আপনি বলেন আমাদের মসজিদগুলোতে রমজান মাসে ইফতার হয় না? মসজিদে 100, 150, 200 করে মুসল্লি হয়, রোজাদার হয়। এই 100, 150, 200 মুসল্লির ইফতার বিতরণ করতেও অনেক যন্ত্রণা, সমস্যায় আমাদের পড়তে হয় কোনো কোনো ক্ষেত্রে, তাই না? অনেক যন্ত্রণা। 3,20,00,000 মানুষ, এতটা মানুষের ইফতার বিতরণ করতে সময় লাগে দস্তরখান সহ 10 মিনিটের ভিতরে সব কমপ্লিট। কি করে সম্ভব? 10 মিনিটের ভিতরে কমপ্লিট দস্তরখান সহ। আর ইফতার এতটুকু ইফতার নয়, আমি আমার ভাগে পড়তো ডেলি শুধু খেজুর পেতাম 1 কিলো করে, আমি একা খাজুর। বাকি সব ব্র্যান্ডেড বিদেশি খাবার সব। মানে কাজে একটা ঝোলা ব্যাগ নিয়ে যাওয়া হয়, তাতে মোটামুটি কেজি 5 করে মাল ধরবে, 5 কিলো। প্রত্যেক দিন ওই ব্যাগের কোনোদিন ফুল 1 ব্যাগ, কোনোদিন হাফ ব্যাগ করে শুধু আমার একা ভাগে ইফতার পড়তো। কত ইফতার এবার আপনি ভাবুন। এক রকম নয়, বিভিন্ন রকমের শুধু খেজুর পাওয়া যাবে 8 থেকে 10 রকম কোয়ালিটিস। সেসব খেজুর এদিকে খুঁজে পাওয়া অনেক সময় অনেকটা কষ্টকর হয়। চলুন, ইয়ামেনের ইহুদিরা পরিকল্পনা করলো, মদিনা থেকে যদি মুহাম্মদকে আমরা চুরি করতে পারি তাহলে মুহাম্মাদের সাথে মুসলমানদের সম্পর্ক দূরত্ব করে দেওয়া সম্ভব। কিন্তু লক্ষ কোটি মানুষ সেখানে সর্বক্ষণ থাকে, সম্ভব নয় তো প্রকাশ্যে। মুহাম্মদকে মদিনার মাটি থেকে চুরি করতে গেলে প্রকাশ্য করা যাবে না, ওটা করতে গেলে গোপনভাবে, গোপনীয়ভাবে করতে হবে, সারা পৃথিবীর চোখ আড়াল করে। কিভাবে? যদি মুহাম্মদকে চুরি করতে হয়, মাটির তলা দিয়ে রাস্তা কেটে কেটে মুহাম্মদের কবরে ঢোকা সম্ভব, উপর দিয়ে সম্ভব নয়, উপর দিয়ে সম্ভব নয়। এত লক্ষ কোটি হাজী সাহেব তো ডাইনে বামে যেদিকে তাকাবেন সব পুলিশ, সব পুলিশ। এত পরিষ্কার, এত পরিষ্কার। এই যে এতগুলো মানুষের ইফতার বিতরণ লোক, এত ময়লা আছে, নোংরা আবর্জনা আছে। তো ক্যারি ব্যাগ, খেজুরের দানা, আটি, এটা সেটা, হ্যান ত্যান স্যান, পানির পট, জুসের পট। মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করবে, নামাজের আকামত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত শেষ হতে না হতে টোটাল চত্বর পরিষ্কার। একটা খেজুরের আটি পাবেন না, একটা আটি পাবেন না, একদম পুরো পরিষ্কার। এতটুকু বালিকণা পাওয়া যায় না। এত সুন্দর জায়গা, আল্লাহর রহমত। কিভাবে হয় আল্লাহ মালিক তিনি ভালো জানেন। তো চলুন, আমি যে কথা বলছি, ইয়ামেনের মানুষ ভাবলো তাহলে মাটির তলা দিয়ে চুরি করতে হবে, কিন্তু সেখানে যাব কিভাবে? মক্কা আর মদিনার এরিয়ার ভিতরে কোনো বেঈমান কাফের ইহুদির প্রবেশের পারমিশন নাই, কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে না। ওরা কি করলো? যে উপায় আছে একটাই, মক্কাতে হজ করতে, হজের সময় হজ করতে যেতে হবে। খুবই ভালো কথা। তাহলে হজ করতে হবে, জাতিগতভাবে আমি ইহুদি, আমরা ইহুদি। তাহলে হজ করতে গেলে প্রথম অবস্থা হলো আমাকে ছদ্মবেশী মুসলমান হতে হবে। এটাই তো মুনাফিকি চরিত্র। উপরে খোলসটা থাকবে মুসলমানের, কিন্তু আমার
আদি চরিত্র হলো ইহুদি। এটাই তো মুনাফিকের স্বভাব, এটাই তো মুনাফিকের চরিত্র। সবকিছু পরিপূর্ণ কমপ্লিট করে নিলেন। দুজন ব্যক্তিকে সিদ্ধান্ত করলেন এদেরকে দেওয়া হচ্ছে ট্রেনিং। হজ করতে গেলে কিভাবে হজ করতে হবে, শুধু হজ নয়, সেখানে নামাজ কালাম আছে, ইবাদত আরাধন আছে, চলছে তাদের নামাজের ট্রেনিং, চলছে হজের ট্রেনিং, চলছে কোরআন তেলাওয়াতের ট্রেনিং, চলছে তাহাজ্জুদের ট্রেনিং, চলছে বিভিন্ন আমল ইবাদতের ট্রেনিং। ট্রেনিং দিয়ে 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 দুইজন ইহুদিকে একদম পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছেন। কোরআনের পাগল তারা, নামাজের পাগল তারা, আমল ইবাদতের পাগল তারা। খুবই ভালো কথা। হজের সময় আসলো, সব নাম ধাম এটা সেটা কমপ্লিট করলেন, করে হজ করতে আসছেন। তাম পৃথিবীর মানুষ হজ করতে আসছে। ইয়ামেন থেকে দুইজন ছদ্মবেশী মুসলমান, ছদ্মবেশী বুঝাসলো না, ছদ্মবেশী মুসলমান, ওরা ইহুদি, ওরা হজ করতে এসেছে। তাম পৃথিবীর মানুষ আল্লাহর কাবায় হজ করতে এসেছে। ইয়ামেন থেকে দুইজন ইহুদি ছদ্মবেশী মুসলমান, ওরা তো বাবা হজ করিতে এসেছে। তামাম হাজিরা যেমন যখন পথে চলে, তারাও তমল পথে চলে আর তালবিয়া পড়িতে শুরু করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়িতে 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 মক্কা শরীফে তারা চলে এসেছে। বাবা তামাম হাজিদের থাকার জায়গা, ঘর, হোটেলগুলো আছে, যে যারা আপন আপন রুমে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাকের কাবায় সমস্ত হাজিরা দলে দলে চলে যায়। কাবা তপ নিতে হবে। দুইজন ছদ্মবেশী ইয়ামিনী ইহুদি মানুষ, তারাও কাবাতে বাবা চলে গিয়েছে। আল্লাহর কাবা তপ করেন, কাবা তপ করে, বিভিন্ন কাবা তপ করিতে করিতে অনেক দুয়া দরুদ আছে বাবা, সব কিছু পড়িতে হয়। এগুলো তারা তো বাবা পড়ছে। কাবা তপ করিতেছে, কাবা তপ হয়ে যায়। তবের শেষে 2 রাকাত নামাজ, ওটাও তারা আদায় করে নিল। আল্লাহর কাবার পাশে আছে সাফা মারওয়া, এক প্রান্তে সাফা, অপর প্রান্তে মারওয়া। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। সাফা মারওয়া হয়ে গেল, কাবা তপ হয়ে গেল, মিনাতে চলে গেল, মুজদালিফায় গেল, আরাফাতে গেল। এক কথাই বাবা হজের আহকাম বারকান যা কিছু সব মক্কাতে, হজের সব কাজ হলো মক্কাতে। হজের সমস্ত কাজগুলো আদায় হয়ে যায়। হজের কাজ আদায় করে হাজী সাহেবানেরা দলে 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 সব মদিনার পানে চলিতেছে, সব মদিনার পানে রওনা নিয়েছে। ও মুসলমান ভাই আমার, আমার নবীর মাজার মুকাদ্দাসে তারা আমার নবীকে কলিজা ভরে সালাম জানাবে। দুইজন ইহুদি এরাও হজের কাজ আদায় করে এরাও চললেন মদিনার পথে। চলছে, চলে গেল মদিনায়। মদিনার মসজিদে নবাবির চারিপাশে বড় বড় হোটেল, বিরাট বড় বড় হোটেল। এই সব হোটেলগুলোতে হাজিরা থাকেন। যে যার আপন আপন হোটেলে আপন আপন রূপে চলে গেল। কিন্তু ভাববার এটাই, ইয়ামেন থেকে দুজন মানুষ যারা এসছে, এদের এমন একটা হোটেল, এমন একটা ঘরে থাকার জায়গা হলো যেখানে এরা দুজনও ছাড়া আর কেউ নাই, কেউ নাই সেই ঘরটাই। তাহলে ওরা গিয়েছে কি জন্য? কথা বলে রাসূলকে লাশ বলা যায় না, বোঝাতে যেয়েই বললাম এটা রাসূলের জিসম মুবারক। আমার নবীকে চুরি করতে গিয়েছেন, রাসূলের জিসম মুবারক বা পবিত্র দেহ মুবারক চুরি করতে গিয়েছেন। ওদের উদ্দেশ্য আমার নবীকে চুরি করা, এটাই মূল লক্ষ্য। ও মুসলমান ভাই, মদিনাতে চলে গেলে তামাম হাজিরা শুধু অপেক্ষায় থাকে নবীর মসজিদে কখন আজান হবে। আজান শুনলে পরে লক্ষ লক্ষ কাজী সাহেবানা পিপড়ার সারের নাই দলে 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 চলে যান আমার নবীর মসজিদে বাবা নামাজ পড়বে। আমার নবীর মসজিদে জামাতে তারা নামাজ আদায় করবে। দুইজন ইহুদি তারাও তো নামাজ পড়বে। ওরা ঘরেতে চলে গিয়েছে বাবা, ঘরটা নিজেরা সুন্দর করে গুছিয়েছে, পরিপাটি করেছে। ঘরের মেঝের উপরে, ঘরের উপরে, ঘরের ভিতরে সুন্দর একটি বাবা বড় বিছানা পেতে দেন। আর বিছানা পেতে দিয়ে ওই
ওই বিছানার উপরে বাবা সুন্দর করে বিছানা পেতে ঘরটাকে সাজিয়ে পরিপূর্ণ করেছে। পরিপূর্ণ করিতে 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 এদিকে আজানের সময় হয়ে যায়। মদিনার মসজিদে নববীতে বাবা আজান হেঁকে দিল, জোহরের আজান। ওরা সব ঘরে দরজা মেরে, তো দরজা লাগিয়ে তালা মেরে আমার নবীর মসজিদে নামাজ পড়িতে এসেছে। নামাজ জামাত আদায় যায়, যে যায় সমস্ত গাজী সাহেবানেরা মদিনার মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করে আরাম বিশ্রাম খাওয়া দাওয়ায় চলে যায়। অথচ দেখতে পাওয়া যায় এই দুইজন ইহুদি মসজিদে নববী ছেড়ে আর বার হয় না। জোহরের নামাজ পড়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। কোরআন পড়িতে পড়িতে মসজিদ আসরের আজান হয়। আসরের নামাজ জামাত আদায় করলেন। নামাজের শেষে তসবিহ পড়িতে ইবাদত করিতে ব্যস্ত হয়ে যায়। ইবাদত তসবিহ করিতে করিতে মদিনার মসজিদে নববীতে মাগরিবের আজান হয়ে যায়। জামাতে তারা বাবা নামাজ আদায় করে নিলেন। মাগরিবের নামাজ শেষে আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াতে বসে যায়। কোরআন পড়িতে 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 এসে রক্ত চলে এসেছে। মসজিদে নববীতে সারা যেন হয়ে যায়। কোরআন তেলাওয়াত তারা বন্ধ করে দিয়ে জামাতে নামাজ আদায় করে নেয়। সারা নামাজ আদায় হয়ে গেলে তামাম হাজিরা যে যার মতো হোটেলে ঘরে চলে যায়, খাওয়া দাওয়া করবে। একটু বাদে তাহাজ্জুদের আজান হবে, একটু বাদে তাহাজ্জুদের নামাজ হবে। মক্কা আর মদিনাতে বাবা জামাতে আজান সহ জামাতে তাহাজ্জুদের নামাজ আদায় করিতে হয়। সবাই খাওয়া দাওয়া করিতে যায়। অথচ না 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 দুইজন ইহুদি এখনো ঘরে গেল না। এশার নামাজ পড়ে ও জায়গাতেই বসে অপেক্ষা করছে কখন মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দেবে। শুধুই আমল ইবাদত, শুধুই আমল ইবাদত। তাহাজ্জুদের আজান হলো, নামাজ কালাম আদায় করে সব হাজিরা চলে গেল। ওরা দুজন ঘরে চলে গিয়েছে। সেই ইহুদি ওরা ঘরে গিয়ে যে বিছানা পেতে সাজিয়ে রেখেছিল, ঘরটা পরিচ্ছন্ন করেছিল, বিছানাটা তুললেন। দেখুন এবার পরিকল্পনা। তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানা তুলে ঘরের মেঝেতে, ঘরের মাঝখানে বড় একটা গর্ত বানালেন। গর্ত বানিয়ে মাটিগুলো দূরে দূরে রাতের আধার আধারে দূরে দূরে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, কেউ যাতে বুঝতে না পারে। বিরাট গর্ত বানিয়ে ওই গর্তের ভিতর দিয়ে শুরু করেছে রাসূলের মাজার মুকাদ্দাসের দিকে সুড়ঙ্গ পথ বানাতে শুরু করেছে। রাস্তা বানাতে 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 মদিনার মসজিদে নববীতে বাবা ফজরের আজান শুরু হয়ে যায়। যেই ফজরের আজান হেঁকেছে বেঈমান কাফের ইহুদি ওরা গর্ত সুড়ঙ্গ খোলা বন্ধ করে দেয়। যে আজান শুরু হলো খোলার কাজ বন্ধ। সুড়ঙ্গ গর্তের ভিতর থেকে বার হলেন। বার হয়ে গর্তের মুখে বড় একটা পাথর চাপা দিলেন। পাথর চাপা দিয়ে এর উপরে দিয়েছে বড় বিছানা বা কার্পেট, পুরো ঘর জোড়া করে বিছিয়ে দিয়েছে। বিছিয়ে তার উপর দিয়েছে দুটো নামাজের মাসালা, নামাজের পাটি। নামাজের পাটি বিছিয়ে তার উপর রেখেছে দুটো আল্লাহ পাকের পবিত্র কোরআন, পাশাপাশি পাশে তসবিহ আছে। মানে কোরআন দিয়ে ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখলে মনে হবে এ ঘরে যে থাকে সেই এসে কোরআনের প্রেমে পাগল হয়। সুন্দর করে সাজিয়ে কমপ্লিট করে ফজরের নামাজ পড়তে আসলেন। নামাজ হয়ে গেল, আর ঘরে যায় না। ফজরের নামাজ পড়ে সারাদিন, সকাল থেকে সারাদিন মদিনার গরিব দুস্থ অসহায় আরব দুনিয়ার যারা সবাইকে টাকা বিতরণ করে, লক্ষ কোটি 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 ডলার, এত অর্থ দিয়ে তাদেরকে ইয়ামেন সরকার পাঠিয়েছে। কোটি কোটি ডলার, মানে যে দেশে কাজ করব সেই দেশের মানুষকে তো নিজের ফেভার আনতে হবে। আমি মানুষকে যত দেবো তত মানুষ আমার ফেভার আসবে। মানুষকে তত দান করে আর এদিকে আমল ইবাদত করে। মানুষের কাছে একটা তারা দুইজনের জনপ্রিয়তা অর্জন করেছে। লোক দুটো আবেদ মানুষ, কোরআন প্রেমিক, আল্লাহওয়ালা, আবার লোক দুটো বিরাট ধার্মিক, লোক দুটো বড় দানি, কোটি কোটি ডলার দান করে দেয়, লাখ লাখ ডলার দান করে দেয়। জোহর পর্যন্ত মানুষের মন জয় করার জন্য হাজার লক্ষ লক্ষ ডলার দান করেছে। সুখের সময় এসে যায় বাবা,
আর জোহরের নামাজ পড়ে ঘরে যায় না, মসজিদে বসে কোরআন তেলাওয়াত, আসরের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত, মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত, ইশার নামাজ পড়ে অপেক্ষা, তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার ঘরেতে চলে যায়, কোরআন সরিয়ে দেয়, নামাজের মাসালা সরিয়ে দেয়, বড় বিছানা উঠিয়ে দেয়, গর্তের মুখ থেকে পাথর সরিয়ে গর্তে নেমে বাবা সুড়ঙ্গে ঢুকে যায়, সুড়ঙ্গের ভিতরে ঢুকে দিয়ে আমার নবীর পবিত্র জেসে মোবারক চুরি করার জন্য আবার সুড়ঙ্গ রাস্তা বানাতে বানাতে আমার রাসূলের মাজারের দিকে আগিয়ে যায়, আগিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই কাজ, প্রতিদিন তাহাজ্জুদ থেকে ফজরের আজান পর্যন্ত ওরা গর্ত খোঁড়ার কাজে গর্ত খোঁড়ার দায়িত্ব পালন করে, সারাদিন দান, কোরআন তেলাওয়াত, আমলে ইবাদত আর নামাজ কালাম পড়ে। দিনের পরে দিন পার হয়, দিনের পরে দিন পার হয়, প্রতিদিন ঘুরতে 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 একদম প্রায় রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কাছাকাছি চলে গিয়েছে। প্রায় কাছাকাছি মানে এতটা কাছাকাছি, আর অল্প কয়েকটা দিন ঘুরলেই, একটু ঘুরলেই ওদের কাজ হাসিল হবে, সাকসেসফুল হবে, পরিপূর্ণ হবে, কমপ্লিট হবে। ও মুসলমান ভাই আমার, আমার নবীর মাজারের কাছাকাছি যাই না চলে যায় বাবা, তামাম পৃথিবীর চোখ তারা ফাঁকি দিতে পারে, তামাম পৃথিবীকে তারা ফাঁকি দিতে পারে, আমার আল্লাহ পাকের কুদরতি চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? জোরে বলুন। গোটা দুনিয়াকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে বাবা ফাঁকি দেওয়া যায় না। গোটা দুনিয়ার চোখ বাবা ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহ পাকের কুদরতি চোখ বাবা ফাঁকি দেওয়া যায় না। ওই আরব দুনিয়ার মাটি থেকে আমার আল্লাহ পাকের একজন প্রেমিক ছিল, আল্লাহর মাহবুব ছিল, যার নাম হলো বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হাসিল করেছে যিনি, আল্লাহ প্রেমে পাগল হয়েছে যিনি, নবীর ইশকে দেওয়ানায় যিনি পড়ে গিয়ে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাতের গভীর অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আরামের বিছানায় শুয়ে যায়, আরামের বিছানায় শুয়ে যায়, একটু আরাম বিশ্রাম করার জন্য একটু বাদি আবার ফজরের নামাজ আদায় করতে হবে। কিন্তু নুরউদ্দিন জঙ্গি আরামের বিছানায় শুয়ে দুটি চোখে যতক্ষণ ঘুম বাবা না আসে ততক্ষণ পর্যন্ত আমার নবীর প্রেমের দরুদ পড়িতে থাকে। জোরে বলুন, আর একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ দুটি চোখে বাবা ঘুম না আসে নুরউদ্দিন জঙ্গি আমার নবীর প্রেমের দরুদ পড়িতে থাকে। আমাদের ঘরে ছেলেদের ছেলেগুলো ভাইগুলো চোখে যতক্ষণ ঘুম না আসে মোবাইলে গেম খেলার কাজেই ততক্ষণ তো তারা বাবা ব্যস্ত থেকে যায়। আর নবীর প্রেমের দরুদ পড়িতে 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 হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গিয়েছে, চোখ দুটি বাবা পুড়ে যায়। যেই না তন্দ্রা ভাব এসেছে রাতের অন্ধকারে ঘুমের ভিতরে হযরত নুরউদ্দিন জঙ্গি ঘুমাতে 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 স্বপ্ন দেখতে শুরু করেছে। স্বপ্ন যোগে স্বপ্নের মাধ্যমে নুরউদ্দিন জঙ্গির সাথে আমার নবীর দিদার হয়ে যায়। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী স্বপ্নের মাধ্যমে নুরউদ্দিন জঙ্গিকে ডেকে বললেন, ও বাবা নুরউদ্দিন, বাবা নুরউদ্দিন এখনো ঘুমাও বাবা, এখনো ঘুমাও, তোমার চোখে যতক্ষণ ঘুম না আসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নুরউদ্দিন তোমার দুটি চোখে যতক্ষণ ঘুম না আসে আমার প্রেমের দরুদ তুমি পড়িতে থাকো। জোরে বলুন। আমার নবী নুরউদ্দিন জঙ্গিকে শোনালেন আর ডেকে বললেন, বাবা নুরউদ্দিন, ও বাবা নুরউদ্দিন এখনো কেমন করে ঘুমাও, পারো না কি বাবা? পারো না। তাদের দুইজনাকে তুমি কে গ্রেফতার করিতে পারো না? ও বাবা নুরউদ্দিন, তাদের দুইজনাকে কি তুমি গ্রেফতার করতে পারো না? তারা যে আমাকে মদিনা গায়ে থাকতে দেবে না। আমার নবীকে জানিয়েছে কে?
জোরে বলেন। আমার নবীকে জানিয়েছেন আমার আল্লাহ, ও নুরুদ্দিন এখনো ঘুমাও। তারা জামাকে মদিনা থেকে সরিয়ে দিতে চায়, পারো না তাদেরকে গ্রেফতার করতে, এতটুকু। হঠাৎ করে ঘুম ভেঙে গেল নুরুদ্দিন জঙ্গির, কি ব্যাপার, আমি এমন স্বপ্ন দেখলাম কেন? মনের ভিতরে বিভিন্ন চিন্তা, বিভিন্ন ভাবনা, কিন্তু স্বপ্নের কথা কাউকে বলতে পারছে না। একা একা বিভিন্ন চিন্তা ভাবনা করে করে কাউকে কিছু না বলে উজু করে নিলেন। উজু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে গেলেন। দরুদ পড়তে 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 আবার ঘুমিয়ে পড়েছি। যেইভাবে ঘুমিয়ে যায় আবার সেই ঘুমের ভিতরে একই রাতে আমার নবীর দিদার নসিবে জুটে যায়। ও বাবা নুরুদ্দিন, আমি কি তোমাকে বলি না গাগাই তাদেরকে গ্রেফতার করতে বাবা? তারা জামাকে চুরি করে নিয়ে যেতে চায়, পারো না কে তাদের গ্রেফতার করতে? আমার নবী এতটুকু কথা বলতে না বলতে স্বপ্নে নুরুদ্দিন জঙ্গিরে বাবা আমার ঘুম ভেঙে যায়। আমি একই রাতে দুই বাগার একই স্বপ্ন আমি কেন দেখিলাম? কিন্তু এমন একটা স্বপ্ন আমি তো কাউকে বলতে পারি না। বাদশা নুরুদ্দিন জঙ্গি আল্লাহ প্রেমিক রহমাতুল্লাহ রেখে হুজুর আবার ওযু করে নিলেন। আল্লাহ পাকের শাহী দরবার 2 রাকাত নামাজ পড়ে আরামের বিছানায় শুয়ে যায়। আর শুয়ে শুয়ে নবীর প্রেমে দরুদ পড়ে। দরুদ পড়িতে 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 ঘুমিয়ে যান। তন্দারা ভাব এসেছে সোনার নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আবার স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছে। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবা নুরুদ্দিন, ইতিপূর্বে আমি কি তাদের 2 জনকে তোমাকে গ্রেফতার করতে বলি নাই? আমি কি গ্রেফতার করতে বলি নাই? নুরুদ্দিন জঙ্গি আমার নবীকে সালাম জানিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর 2 বাড়িতে পড়বে আমার ঘর আপনি এসেছেন। হুজুর ইতিপূর্বে 2 বার আমার সাথে আপনি সাক্ষাৎ করেছেন। হুজুর বারবার 2 জনকে গ্রেফতার করার কথা বলেছেন, আমি তো বুঝিলাম না, আমাকে একটু ভেঙে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাকে খুলে বলেন ব্যাপারটা কি? আমার নবী বললেন, মদিনা থেকে 2 জন ইহুদি বাবা প্রবেশ করেছে, তারা আমাকে মদিনার মাটিতে থাকতে দিবে না। ও বাবা নুরুদ্দিন, 2 জন ইহুদি প্রবেশ করেছে, তাদেরকে আগে গ্রেফতার করো। যদি তাদের গ্রেফতার না করো আমাকে তারা কি নিয়ে পালিয়ে চলে যাবে। হযরত নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে 2 জন ইহুদি প্রবেশ করেছে। সেই 2 জনকে লক্ষ কোটি মানুষের ভিতর থেকে চিনব কেমন করে? হুজুর তাদের চেনার কারণ উপায় বলে দেন। হুজুর তাদের চেনার নমুনা বলে দেন, কিসের ভিত্তিতে তাদেরকে চিনব? আমার নবী 1 নম্বরে বললেন, ও বাবা নুরুদ্দিন, বাবা নুরুদ্দিন, যে 2 জন ইহুদির কথা আমি তোমাকে বললাম, 1 নম্বরে লক্ষ কোটি মানুষের ভিতর থেকে তাদের চেনার প্রথম উপায় হলো ওদের মাথার চুলগুলো সব মোটা মোটা খাড়া দেখতে পাবে। 2 নম্বরে দেখবে সকলের 2টি চোখের সাথে ওদের চোখ 2টি আলাদা। আমি নবী চেনার 2 নম্বর উপায় বললাম, ওদের চোখ 2টো নীল বর্ণের চোখ হবে। মোটা মোটা চোখ, চোখ 2টো নীল বর্ণের, মাথার চুলগুলো মোটা মোটা উড়ুক্ষ খুরুক্ষ। এই 2টো বর্ণনা কিন্তু স্বপ্ন দেখিয়েছেন আমার রাসূল, স্বপ্ন দেখেছেন নুরুদ্দিন জঙ্গি। সারা দুনিয়া তার কেউ জানে না, কেউ জানে না। আর চোখে ঘুম নাই, অপেক্ষা করছে কখন কখন ফজরের আজান হয়, কখন ফজরের আজান হয়। গোটা দেহের ভিতরে একটা জ্বলন শুরু হয়ে গেল।
মসজিদ আজান শুরু হলো, আজান হলো, নামাজ আদায় করে নিলেন। নুরউদ্দিন জঙ্গি পাগলের মতো রাস্তায় ঘুরছেন মদিনার অলিতে গলিতে। আমার নবী রাতের অন্ধকারে বলেছে দুইজন ইহুদি ঢুকেছে এই মদিনাতে, মাথার চুলগুলো শক্ত মোটা মোটা। আমার নবী 2 নম্বরে বলেছে ওদের চোখ দুটো হবে নীল বর্ণ, মোটা মোটা চোখ। পাগলের মতো রাস্তায় ঘুরে সকলের দিকে তাকায়, খুঁজে পায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে বেশ দিনের পরে দিন পার হয়, কিন্তু এইভাবে পাগলের মতো ঘুরে খুঁজে পাবো তাদের কোথায়? হয়তো আমি এই গলিতে আছে, তারা আর এক গলিতে যাবে, আমি এ রাস্তায় আছি, তারা আর এক রাস্তায় থাকবে, এরকম ঘটতে পারে। আর সেখানে তো অল্প মানুষ নয়, লক্ষ 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 মানুষ। এত মানুষের ভিতরে খুঁজে পাওয়া তো অসম্ভব। কি হবে? গভীরভাবে কাহারোর সাথে কোনো সলা পরামর্শ, কোনো আলোচনা না করে নিজে সিদ্ধান্ত নিলেন সমস্ত মেহমানগুলোকে, নবীর দেশের মেহমান যারা, সকলকে একত্রিত করতে হবে, তাছাড়া সম্ভব নয়। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সাথীদেরকে ডেকে বলেন, বাবারা, নবীর দেশের যত মেহমান আমার নবীর দেশে এসেছে বিদেশ থেকে, প্রত্যেকটা মেহমানকে আমি নুরউদ্দিন জঙ্গি খাবার দায়িত্ব দিলাম, দাওয়াত দিলাম। সবাইকে দাওয়াত দাও, আবাল বৃদ্ধ ছোট থেকে বড়, আমার বিনা হুকুমে বিনা অনুমতিতে কেউ যেন বাহিরের খানা না খায়, প্রত্যেকেই যেন আমার খানা, আমার দাওয়াত গ্রহণ করে। উদ্দেশ্য, সকলকে যদি আমি এক জায়গায় করতে পারি, ওই লাইনে ওই পথে চলতে চলতে আমি আশায় উদ্ধার করতে পারবো। সব দাওয়াত দেওয়া হয়েছে। নবীর দেশে যত মেহমান আপনার এসেছে, কেউ বাইরের খানা খেতে পারবেন না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সকলকে দাওয়াত করেছে, তার হুকুম ছাড়া কেউ কোথাও খেতে পারবে না। দাওয়াত হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জন্য রান্না পরিপূর্ণ, রান্না শুরু হয়ে যায়, তাদের খাবার বানানো হয়ে গেল। দুপুর জায়গায় নুরউদ্দিন জঙ্গি বলেন, বাবারা, সকলকে খেতে দাও। সব মেহমানগুলোকে এক জায়গায় বসিয়ে সবাই যখন খেতে বসেছে, নুরউদ্দিন জঙ্গি যেন পাগল হয়ে যায়, পাগলের নাই ঘুরে 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 ডাইনে বামে সমস্ত মেহমানদের মুখের দিকে তাকায়। আমার নবী বলেছে মোটা মোটা নীল বর্ণের চোখ, আমার নবী বলেছে মাথার চুলগুলো শক্ত মোটা মোটা অনক্ষ খোলক্ষ খাবে, এইভাবে তাকায়। দুপুরে গোটা সব দিকে ঘোরাঘুরি করলেন খাওয়াতে খাওয়াতে, কিন্তু স্বপ্নে নবী যাদের কথা বলেছে তাদেরকে পেলাম না। বাবার আবার আগামীকাল সবাইয়ের জন্য খাবার রেডি করো, এইভাবে খাওয়ায়। আর নুরউদ্দিন জঙ্গি প্রতিদিন তালাশ করে, এইভাবে খাওয়াতে 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 একটা না বাবা 5টা দিন খাবিয়েছে গোটা মেহমানগুলোকে। 5 দিন খাওয়ানোর পরে জিজ্ঞাসা করলেন, বাবারা, সবাই কি খেয়েছে? বাবা, সকলের খাওয়া হয়েছে? বলছি, হুজুর, হ্যাঁ, সবার হয়েছে। বলে, না, এখনো বাকি আছে। বুঝায়নি? যারা মেহমানদারি করছেন তারা বলছে, হুজুর, সবাই খেয়েছে। নুরউদ্দিন জঙ্গি বলছে, না, এখনো বাকি আছে। কেন বললেন? আমার নবী যে 2 ব্যক্তির কথা বলেছে সেই 2জন তো এখন আমার চোখে পড়েনি। ফের আবার বাবা আবার খাওয়াতে লেগেছে। এইভাবে খাওয়াতে খাওয়াতে ঠিক পূর্বের নাই আবার 5 দিনে খাওয়ানো খেয়ে যায়। 10টা দিনে গিয়ে গেল। 10 দিনের মাথায় জিজ্ঞাসা করলেন, বাবা, সবাই কি খেয়েছে? বলে, হুজুর, সকলে খেয়েছে। নুরউদ্দিন জঙ্গি বললেন, বাবা, সবাই খাইনি, এখনো বাকি আছে, আবার খাওয়াও। ফের খাওয়াও, আবার খাওয়াচ্ছে। তিনি দেশের বাদশাহ, তার কথা, তার আদেশ তো মান্যতা দিতেই হয়। কথা অমান্য করার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আবার খাওয়াচ্ছে, একটানা 15 দিন ধরে খাওয়ালেন সমস্ত মেহমানগুলোকে। 15 দিন ধরে খাওয়ানোর পরে বলেন, বাবারা, সবাই কি খেয়েছে? তখন সাথীরা বলছে, হুজুর, মেজবানেরা যারা মেহমানদারি করছেন বলছে, হুজুর, সবাই খেয়েছে, 2জন ব্যক্তি খাননি। কোথায় তারা? বলছে, তারা মসজিদে নববীতে কোরআন পড়ছে।
হুজুরের মনে একটা ধাক্কা লেগে গেল, আমার নবী তো দুজনার কথা বলেছে। নবী কজনের কথা বলেছে? কথা বলে সেই দুজন তাহলে হতে পারে। বলছে হুজুর তারা খায়নি কেন? তেনারা বলেন হুজুর তানারা দিনের বেলা রোজা করেন, বাইরের খানা খান না, নিজেদের খানা নিজেরা খান। কি সুন্দর, মানে ওদের কাছে শুনেছে তারা আপনারা খান না কেন? আমরা দিনে রোজা করি, তো রাতে খেতে পারেন, আমরা বাইরের খানা খাই না। বলছে বাবা তারা কোথায়? বলছে সেই মসজিদে, হুজুর মসজিদে নববীতে তারা কোরআন পড়ছে। বলছে চলো তো তাদের কাছে আমাকে নিয়ে। বলছে যে তানারা বড় আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সারাদিন নামাজ কালাম কোরআন তেলাওয়াত আমল ইবাদতেই মশগুল, প্রতিদিন মানুষকে লক্ষ লক্ষ টাকা বিতরণ করে, তারা তাদের সাথে বেয়াদবি করা যায়? বিচারে বাবা সে আমলকারী হোক আল্লাহওয়ালা হোক, কিন্তু নবীর দেশের মেহমান, তাদের দেখভাল করার দায়িত্ব আমার তো আছে। তারা কি খায় না খায়, কোথায় থাকে না থাকে, দেখার দায়িত্ব আমার নাই? তখনও স্বপ্নের কথা বলিনি। চলো, বলছি হুজুর তাদের সাথে কিন্তু বেয়াদবি করা যায় না। ঠিক আছে বাবা চলো। বাদশা নুরুদ্দিন জঙ্গিকে বাবা দুইজনা নুরুদ্দিন জঙ্গিকে সাথীরা সাথে করে নিয়ে যায়। গুটি গুটি কদমে চলিতে 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 মদিনার